দুই দিন ধরে সুর ভালো না, আমার গলাটা ভালো না। তারপরে উপস্থিত আজকের সবার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট এই স্কুলের শিক্ষকবৃন্দ, উপস্থিত যে রাজপথের লড়াকু সৈনিক, আমাদের আস্থাভাজন এই আলিকটেক ইউনিয়নের একজন গার্জিয়ান সাকুয়াত হোসেন টিপু। আরেকটি গার্জিয়ান আমরা পেয়েছি আমাদের সাকুয়াত হোসেন সাহেব। আমরা যখনই যাই সাকুয়াত ভাইয়ের কাছে মামলা মোকদ্দমা নিয়ে, আমাদের সবসময় ইউনিয়নে সাড়া দেয়। জানেন 5ই আগস্টের পরে যে ধরনের মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলো একটা বাণিজ্যিক মামলা হয়েছে। এই মামলাগুলোর বিষয় কে বা কারা করে, আমি মহানগরের কাছে আজকে মহানগরের নেতৃবৃন্দ আছেন, হ্যাঁ, এরা এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। তবে আরেকটি কথা বলি যে ছাত্রদের উদ্দেশ্যে, তোমরা জানো যে আমি ছোটবেলাকার যখন লেখাপড়া করেছি, তখন আমার এক টিচার, আমি তখন পড়ি ক্লাস 2-এ, তখন আমার এক টিচার আমাকে এমন জোরে মাইর দিছে, মাইর দেওয়ার পর আমার পিঠটা লাল হয়ে গিয়েছিল। তখন আমার মা, আমার দাদি দেখে পিঠটা আমার, যে স্যারকে বকাবাজি করছে, তখন আমার মা এসে আমার দাদিকে বকাবাজি করলো যে কি হয়েছে, যে এর দেখো গাটটারে কিভাবে লাল করে ফেলছে। তখন আমার মা বলল যে কিছু হবে না। তখন নাইকল তেল দিয়ে আমার শরীরটাকে মুচ্ছা দিল। তখন আর শিক্ষকদের কাছে আমার দাদিকে নিয়ে আমার মা গেল না। ওই দিন যদি আমার মা আমার দাদিকে নিয়ে ওই শিক্ষকদের কাছে যাইতো, তাহলে আমি জামাল সরদার এখানে এসে কথা বলতে পারতাম না। আজকে আমি বলবো, তোমরা যারা এখানে আসো, তোমাদের জন্য শিক্ষকরা যেটা করে তোমাদের মঙ্গলের জন্য করবে মনে করবা। তোমরা এই কথাগুলা কোনোদিন গার্জিয়ানদের বলবা না যে স্যার আমাদেরকে মারছে, তুমি চলো 4-5 জন নিয়ে ওই স্যারকে ধরি। তখন কি হবে, তোমার দ্বারা আরো 2-4 জন ছাত্র এই স্কুলের মান কোনোদিন আমরা ভালো করতে পারবো না। যার কারণে তোমরা শিক্ষকদেরকে মেনে চলবা। আর আমাদের এই স্কুলে যদি তোমরা ভালো রেজাল্ট করতে পারো, ইনশাল্লাহ আমি জামাল কথা দিলাম তোমাদেরকে আমি পুরস্কার করব। আর এই স্কুলের যারা শিক্ষক আছে তাদেরকে আমি বিশাল করে একটা সংবর্ধনা দিব যদি আমাদের নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতরে ভালো রেজাল্ট করতে পারে। আমি 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 এই আশ্বাস দিতে পারি। তোমরা জানো আমি এই কয়েকদিন আগে একটা মাদকের বিরুদ্ধে র্যালি করেছি, পুরো আলিকটেক ইউনিয়ন আমাকে হাজার হাজার মানুষ আমার পক্ষে আমাকে সমর্থন দিয়েছে। তোমরাও চেষ্টা করবে, তোমাদের এলাকায় যদি কোনো মাদক বেচাকিনি হয় বা মাদক যদি কেউ খায়, তাহলে তোমরা দৌড়া তাদেরকে আইনের হাতে তুলে দেবে, নাহলে আমাদেরকে বলবে, আমাদের মহানগরকে বলবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ।